হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো হোনারের আপকামিং স্মার্টফোন হোনার 100 প্রো এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি 60 থেকে 65,000 টাকার আশেপাশে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকছে। এই স্মার্টফোনটির যদি আউটলুক নিয়ে কথা বলি, অসাধারণ ডিজাইনে পাওয়া যাবে এই ফোনটিতে থাকবে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 1 টিবি পর্যন্ত স্টোরেজ এবং 50 মেগাপিক্সেলের মতো ক্যামেরা এবং স্ন্যাপড্রাগনের 8 জেন প্রসেসরের মতন ভালো প্রসেসর ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং এই স্মার্টফোনটির কনফিগারেশন সম্পর্কে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটির ব্যাক প্যানেলটা দেখতে মোটামুটি বেশ অসাধারণ। ফোনটির ব্যাক ক্যামেরাটি একেবারেই অসাধারণ এবং আনকমন একটি ডিজাইনে সাজানো হয়েছে, যেটি দেখতে মোটামুটি বেশ অসাধারণ লাগে, আবার কারো কাছে বেটার নাও লাগতে পারে, বাট আমার কাছে ডিজাইনটা মোটামুটি সুন্দরই লাগছে এবং আদার্স ব্র্যান্ড থেকে বেশ ভিন্ন থাকছে স্মার্টফোনটির ক্যামেরা ডিজাইন। ব্যাক প্যানেলটাও অসাধারণ এবং ফ্রন্টে একটি ডট নচ ডিসপ্লে অফার করা হয়েছে, যেটি দেখতে অসাধারণ লাগে। ফুল ডিসপ্লের সাথে এসেছে এই স্মার্টফোনটি, যেটি বেটার মনে হয়। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 195 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটি থাকবে 4টি মাত্র কালারে, ব্ল্যাক, সিলভার, ব্লু এবং ভায়োলেট কালারে। ওভারঅল কালার, ডিজাইন, বিল্ড কোয়ালিটি অসাধারণ। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা আছে 6.78 ইঞ্চের একটি ওলেড 1 বিলিয়ন কালার্সের 120 রিফ্রেশ রেটের ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে HDR 2600 নিট ব্রাইটনেস এবং 1224x2700 পিক্সেল রেজুলেশন ডিসপ্লে, 437 PPI ডেন্সিটি। তো ওভারঅল ফোনটির ডিসপ্লেটা অসাধারণ, মাল্টিটাস্কিং অসাধারণ এবং 120 রিফ্রেশ রেট ওলেড ডিসপ্লে হওয়াতে কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস এবং ইনডোর আউটডোরে ইউজিং ভিজিবিলিটি অসাধারণ। আউটডোরে ইউজ করতে গেলে এর ব্রাইটনেসের ঘাটতি থাকবে না। ব্যাজেলটাও অসাধারণ এবং ব্যাজেললেসে থাকায় দেখতে বেশ চমৎকার লাগে ফোনটির ফ্রন্ট ফেসিং ডিজাইনটা। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের টেলিফটো এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K বাই 60 FPS রেজুলেশনে থাকছে EIS এর সুবিধা। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে 4K বাই 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে, এখানেও EIS এর সাপোর্ট থাকছে। ওভারঅল ফোনটির ক্যামেরা সেকশনটা যথেষ্ট ভালো, বেটার ক্যামেরা এবং ভিডিও রেকর্ড করা যাবে স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে। ওভারঅল ক্যামেরা সেকশনকে বেটারই বলা যায়। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর একটি 4 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 3.2 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 740। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 2টি ভেরিয়েন্ট, 12 জিবি এবং 16 জিবি। স্টোরেজ হিসেবে থাকবে 256 জিবি, 512 জিবি এবং 1 টিবি পর্যন্ত। তবে থাকবে না মেমোরি কার্ড ইউজ করার মতন কোনো সুবিধা। আর এই স্মার্টফোনটি রান করবে ম্যাজিক OS 7.2 এর সাথে Android 13। ওভারঅল ফোনটির পারফরমেন্স সেকশনটাও যথেষ্ট ভালো, বেটার চিপসেট এবং র্যাম রোমের দিক থেকেও অনেকটা হাই থাকছে স্মার্টফোনটি। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা আপনি ভালো গেমিং এবং ভারী কাজগুলো অসাধারণভাবেই করতে পারবেন। এরপরে এসে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 66 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি ফুল চার্জ হতে 42 মিনিটের মতন সময় নেবে এবং 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সুবিধাটাও থাকছে। ওভারঅল চার্জিং সেকশনটাও বেটার বলা যায়। 66 ওয়াটের বদলি হিসেবে আরও বেটার চার্জিং ওয়াট দিলে বেস্ট হবে। এরপরে এসে স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেম। ফোনটিতে অফার করা হয়েছে ব্লুটুথ 5.3, GPS, USB টাইপ সি পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। সিকিউরিটি হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকবে না কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাকের সুবিধা। স্টোরিও স্পিকার অফার করেছে, যার সাউন্ড কোয়ালিটি অসাধারণ। তো এই বাজেটে যদি এই স্মার্টফোনটি লঞ্চ হয়, সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে এবং এই স্মার্টফোনটি কনফিগারেশনের সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।